ফিরে এলাম সন্দেশখালীর খবর নিয়ে। ফের অশান্ত সন্দেশখালীর বেড়মজুর, সেখানে আরেক তৃণমূল নেতার বাড়িতে হামলা। শঙ্কর সর্দার, তার বাড়িতে আজকে ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয়, ভাতের হাঁড়ি থালা ফেলে দেওয়া হয় এবং পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শঙ্কর সর্দারের বাড়ির ছবি। ঠিক কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা তো দেখতেই পেলাম পরপর ঠিক কি ঘটলো। এতদিন ধরে অশান্ত সন্দেশখালী, উত্তম সর্দার, শিবু হাজরা এরা গ্রেফতার হওয়ার পর অজিত মাইতির গ্রেফতার আজকে, এবং তারপর আজ শঙ্কর সর্দার, তার বাড়িতে এইভাবে লুটপাট চালানো হলো। এই যে শঙ্কর সর্দার, এর সম্পর্কে কি কি জানতে পারছো, কি কি অভিযোগ রয়েছে? সন্দেশখালী যে ব্লকের যে বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে শঙ্কর সর্দার পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, তার বিরুদ্ধে যে অভিযোগ এলাকায় নাকি জমি দখল এবং কাটমানি নেওয়ার অভিযোগ, অর্থাৎ যে কাটমানি নেওয়ার অভিযোগে কিন্তু আজ তাকে বাড়িতে আজকে কিন্তু চড়াও হয়। গ্রামবাসীরা মহিলা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে যায়, গিয়ে প্রথমে তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং ঝেঁটা লাঠি প্রত্যেকের হাতে ছিল। তারপর তার বাড়ির মধ্যে ঢুকে ভাঙচুর চালায়, লুটপাট চালায় এবং ভাতের হাঁড়ি উনুন থেকে ফেলে দেওয়া হয়। এবং ভাতের যে থালা ছিল, থালার উপরে ভাতগুলো ছড়িয়ে পড়ে যায়। সব মিলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বেড়মজুরের এই আড়িপাড়া এলাকায়। এছাড়া তুমি আজকে সকাল ভোর রাতে যে ঘটনা ঘটেছে, যে হলদার আড়ির বাড়িতে তার ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ফসল কেটে নেওয়া হয়েছে, জলের পাইপের লাইন কেটে দেওয়া হয়েছে। রীতিমতো সামাজিক বয়কটের মধ্যে পড়েছে এই পরিবারটা, আতঙ্কের মধ্যে পড়ে রয়েছে। তারপরে নতুন করে এই শঙ্কর সর্দারের বাড়িতে হামলা। এখন এর পিছনে এই ইন্ধন বা এর পিছনে পরিকল্পনা করে বিরোধীরা। তুমি বলছো আতঙ্কের মধ্যে পরিবারের সদস্যরা কি বলছেন? এতগুলো তো অভিযোগ রয়েছে শঙ্কর সর্দারের বিরুদ্ধে। দেখো, পরিবারের সদস্য ইতিমধ্যে তার সঙ্গে কথা বলেছে, তারা এই বিষয়ে কিন্তু কোনো অভিযোগ স্বীকার করছে না। তারা বলছেন এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে বিরোধীরা শাসকদের রাজনৈতিক দলকে কালিমালিপ্ত, অন্যদিকে সংগঠনে যাতে তৃণমূল যাতে না করে, এইসব এলাকার যেসব নেতারা বা সংগঠিত সংগঠন না করে, তার জন্য পরিকল্পনা করে এরা বিরোধীরা চক্রান্ত করছে। টার্গেট করা হচ্ছে শাসক দলের নেতাদের বেছে বেছে, এমনই অভিযোগ করেছে। কিন্তু পাশাপাশি বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে এটা বহু জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর সঙ্গে কোনো বিরোধীদের কোনো হাত নেই এবং বিশেষ করে তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ঘটছে। দুর্নীতির অভিযোগ উঠছে। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শঙ্কর সর্দার, তার বাড়িতে আজকে ভাঙচুর চালালো গ্রামবাসীরা এবং তার বিরুদ্ধে জমি দখল, কাটমানি নেওয়ার অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে। অশান্ত বেড়মজুর আবার এই কারণে, অর্থাৎ এই যে তৃণমূল নেতার বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শঙ্কর সর্দারের বাড়ি। আমরা আজকে জমি জায়গা দেন 10 বছর ধরে ওদের কাছে ঘুরতেছি, ওরা কোনো কাজই করলো না। একবার বলে সাধারণ শেখের কাছে যাও, একবার বলে সিরাজ ডাক্তারের কাছে যাও, একবার থানায় যায়, থানায় বলে ওই সাধারণ শেখ আছে, ওই সিরাজ আছে। সে জমিতে আমাদের হামলা দিতে যাচ্ছে না, গাড়ির পয়সায় না খেটে না খেয়ে না দেয় টাকা পয়সা সবাইকে বলা হয়েছে, পুলিশ প্রশাসন সবকে বলা হয়েছে। কেউ তখন কাজ করেনি, তখন কেউ কাজ করেনি, তখন খেয়ে ঘুমোতো। এখন ঘুম ভেঙে গেছে। এখন চাইছি আমাদের জমি জায়গা ফেরত দেবো, এখন আমরা শান্তি পাইছি। শঙ্কর সর্দার গ্রেপ্তার হতে চাই যেন। সন্দেশখালীর এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে যেটা দেখা যাচ্ছে, এক তো 5ই জানুয়ারির পর থেকে যা যা ঘটেছে ঘটনাক্রম যদি আমরা দেখি, একটা বিষয় কিন্তু স্পষ্ট যে এই শেখ শাহজাহান এবং তাকে ঘিরে যারা যারা ছিলেন বা রয়েছেন এখনো পর্যন্ত, তাদের এক এক করে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ গ্রামবাসীদের, সেখানে জমি দখল রয়েছে, নির্যাতন রয়েছে, অত্যাচার রয়েছে, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে এবং এক এক করে যারাই সামনে আসছেন, কারা গ্রেফতার হয়েছেন এখনো পর্যন্ত আপনারা জানেন। উত্তম সর্দার, শিবু হাজরা, অজিত মাইতি, এদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় 20 জনের মতো গ্রেফতার এখনো পর্যন্ত, কিন্তু অধরা 53 দিনের মাথায় এখনো পর্যন্ত শেখ শাহজাহান, পাশাপাশি তার ভাই সিরাজ, যার নাম উঠে আসছে, যার নামে এফআইআরও করা হয়েছে, তিনিও কিন্তু নিখোঁজ। সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু ক্রমশ আরো উত্তপ্ত হচ্ছে।